সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রাণের শহর সিরাজগঞ্জ, নদীর শহর সিরাজগঞ্জ। আজকে চলে আসলাম আমাদের সিরাজগঞ্জে যে বিখ্যাত নদীটি আছে যমুনা নদী, সেই নদীর ধারে। এখান থেকে আপনাদের দেখাবো কিভাবে মানুষ এই ঈদের দিনে সিরাজগঞ্জের যত মানুষ আছে আশেপাশের প্রত্যেকে এই নদীর কাছে এসে কত আমোদ প্রমোদ করে থাকে বন্ধুরা। এবং এই সিরাজগঞ্জ নদীর যে একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এই সকল বিষয়ে মানুষকে প্রশ্ন আস্কিং করবো আমরা। তো চলুন, এখানে আমরা দু তিনজন সুন্দরী আপুকে দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলি। আমার নাম মুসাম্মদ বন্যা পারভীন। আচ্ছা, বন্যা আপু। হ্যাঁ, তো বন্যা আপু, আপনি যে নদীর পাশে ঘুরতে আসলেন, আপনার বাসা এখানেই। আপনাদের বাসা এখানেই। আপনারা কি সবসময় এখানে আসেন? হ্যাঁ, সবসময় এখানে। আচ্ছা, ঈদের দিনে আপনি অন্য কোথাও না গিয়ে যমুনা নদীর ধারেই কেন আসলেন? এখানে খুব ভালো লাগে আমাদের। আচ্ছা, এখানে কি সিরাজগঞ্জের আশেপাশের জেলার যে সকল মানুষ সকলেই কি এখানে আসে? হ্যাঁ, সবাই আসে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার বিশেষত্ব কি? এই জায়গা আসলে সব ভালো লাগে, ফিলিংসটা আসে অনেক রকমের ভালো লাগে। খোলা বাতাস, অনেক সুন্দর নদী, আশেপাশে অনেক কিছু আছে, ভালো লাগে আর কি। আচ্ছা, বন্যা আপু তো অনেক কথাই বললেন, তার বাসাও নাকি ঠিক যমুনা নদীর পাশে। তাকে যদি বলি এই যমুনা নদীর পূর্ব নাম কি ছিল, আপনি কি বলতে পারবেন? এই যমুনা নদীর পূর্ব নাম কি ছিল বলেন। বাসাটা কোথায়? আমার বাসা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ কোথায়? বাসা সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার মানে বাবার বাসা সিরাজগঞ্জে। আচ্ছা, উনি আপনার কি হয়? আমার মেয়ে। আচ্ছা, মেয়ে। তার মানে আপনাদের বাসা কোথায়? আপনার হাজবেন্ড বলুন যেখানে। চুয়াডাঙ্গা। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে সিরাজগঞ্জে এসেছেন ঈদের পরের দিন না ঈদের আগে? না, ঈদের আগেই আসছি। আচ্ছা আচ্ছা, এই যে আসার পরে আপনি সিরাজগঞ্জের আর কোথাও না গিয়ে ডিরেক্ট চলে আসেন যমুনা নদী তীরে, কেন? কারণ এই জায়গাটা পপুলার। আচ্ছা, এই জায়গার যদি বিশেষত্ব বলে তাহলে কি বলতে পারেন এক কথায়? এই জায়গায় নরমালি বলা হয় বোধহয় চায়নাবাদ। আচ্ছা আচ্ছা আমি আসলে দেশের বাইরে থাকি। আচ্ছা। হ্যাঁ, দেশের বাইরে কোথায় থাকেন ম্যাম? অস্ট্রেলিয়াতে। আচ্ছা আচ্ছা তো যখন সিরাজগঞ্জ আসা হয় বাবার বাড়ির, কিছু কিছু মেন পয়েন্ট আছে, সে জায়গাগুলোতে আমরা যাই। তার একটা হচ্ছে চায়নাবাদ। এখন যমুনা নদী নিয়ে যদি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যমুনা নদীর পূর্ব নাম কি ছিল? আপনি কি জানেন? আপনার বাসাতে এখানে প্রত্যেকটা প্লেসের একটা ইতিহাস থাকে, তো ইতিহাসে একটা কোশ্চেন করছিলাম আর কি। আপনাদের কি করা যাবে ম্যাম? চেষ্টা করি। খুব একটা জানা নেই, বলেন। অনেকেরই জানা নাই। আমি ইতিমধ্যে 10 থেকে 15 জনকে আজ করেছি, কেউ উত্তর দিতে পারেনি। আশা করছি আপনারা অবশ্যই উত্তর দিতে পারবেন। তো কোশ্চেনটা হচ্ছে, এই যমুনা নদীর যে আবির্ভাব হয়েছিল কত সালে? জায়গাটার নাম কি আপনি কি জানেন? এই ক্রসবার 3। ক্রসবার। আর একটা নাম আছে, বলেন। চায়নাবাদ। চায়নাবাদ। আপনার কি শিওর? হ্যাঁ। যমুনা নাম আছে, এটির আগে একটা নাম ছিল, আপনি কি বলতে পারবেন? তা তো মনে নাই, কিন্তু এরা যমুনা নদী বলে। না, এটার একটা অবশ্যই পূর্ব নাম ছিল। আসলে আপনি পৃথিবীতে আসার পূর্বে আপনার কোনো নাম ছিল না, আপনি আসার পরে আপনার একটা নাম হয়েছে, যেটার নাম হচ্ছে বন্যা। তো এই যমুনা নদীর নাম কি ছিল পূর্বে? আমি তো বলতে পারবেন? না না। অবশ্যই আপনার জানা উচিত, এটা হচ্ছে জোনাই নাম ছিল। ওকে, থ্যাংক ইউ। মাথা খাটান ভাই। আচ্ছা, যমুনা নদীর পূর্ব নাম ছিল হচ্ছে জোনাই। আপনাদের অবশ্যই এটা জানা উচিত, কারণ আমরা হচ্ছে সিরাজগঞ্জের অবশ্যই গর্বিত সন্তান হতে চাই প্রত্যেকের কাছে। তো দেখি সামনে আরো কেউ আছে কিনা, আমরা কথা বলবো। আমার জানা নাই। এটা আপনার ট্রাই করতে হবে, কিন্তু আমরা হচ্ছে সিরাজগঞ্জের। এটা ট্রাই করার কিছু নাই। আমি দেশ ছাড়ছি যখন আমার 20 বছর বয়স। কিন্তু যমুনা নদী তো 1787 সাল থেকে। হ্যাঁ, কিন্তু আমার 20 বছর বয়স তখন। তার মানে কি, আমি এখন 31 ইয়ার্স আমি অস্ট্রেলিয়াতে। আচ্ছা আচ্ছা, So, আমার তো এতটা আসলে। ওকে। হ্যাঁ, খুব কিন্তু কম। একটা বিষয় আমার অনেক বলে দেন। হ্যাঁ, আমি তো অবশ্যই বলবো। একটা বিষয় আমাকে খুব ফেড আপ করলো, সেটা হচ্ছে যমুনা নদীর পূর্ব নাম সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই। এই জিনিসটা আসলে প্রত্যেকেরই জানা উচিত, কারণ ইতিহাস ঐতিহ্য সম্পর্কে প্রত্যেকের আইডিয়া থাকা উচিত। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। জোনাই। জোনাই, এবং এটা 1787 সাল থেকে আমাদের এই যমুনা নদী হিসেবে আছে আর কি। ওকে, জানা ছিল না। থ্যাংক ইউ আপনাকে অনেক। হ্যাঁ, আমরা জানলাম জোনাই। হ্যাঁ, জোনাই। জোনাই। ওকে, থ্যাংক ইউ ম্যাম। দেখি আরো সামনে এইদিকে যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পাবেন শুধু পানি আর পানি, কারণ বর্ষা মৌসুম প্রায় চলে এসেছে। হোয়াট এ ভিউ ম্যান! একটা মানুষ সিরাজগঞ্জের হলে অথবা দূর থেকে হলেও যমুনা নদীতে কিন্তু আসার কিন্তু ট্রাই করে থাকে বন্ধুরা। সরি। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, এটা আপনি হতাশ হওয়ার কোনো কারণে। দ্বিতীয় একটা কোশ্চেন, সেটা হচ্ছে যমুনা নদীর পূর্বে একটা নাম ছিল, 1787 সালের পূর্বে একটা নাম ছিল, সেটার নামটা একটু বলতে পারবেন? যখন হচ্ছে ভাগ হওয়া ছিল না, রাইট? মানে 1787 সালে যমুনা নদীর আবির্ভাব হয় আর কি। তার পূর্বে একটা নাম ছিল। হ্যাঁ, উৎপত্তি থেকে এসেছিল। আমি ভুলে গেছি, এটা আমি জানতাম, এটা মনে নেই। আচ্ছা, এই নামটা ছিল জোনাই। জোনাই। কিন্তু আচ্ছা, জোনাই বলে দিলাম, কিন্তু লাস্ট একটা কোশ্চেন করবো, এটা আপনারা অবশ্যই জানেন। আপনাদের কাছ থেকে একটা সঠিক উত্তর আমি নিতেই চাই আপু। আচ্ছা, লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে
আমাদের এই যমুনা নদীর যে নদীর সাথে অ্যাড আছে আর কি, যে নদী থেকে উৎপত্তি হয়েছে আর কি, সেই নদীটার নাম বলে। এটা অবশ্যই পারবেন না। হ্যাঁ, ব্রহ্মপুত্রের সাথে। শিওর? হ্যাঁ। শিওর কি আপনি? হ্যাঁ, শিওর। দর্শক, ফাইনালি ভাই আমাকে বাঁচালো। কারণ সিরাজগঞ্জে ঘুরতে এই যমুনা নদীর যদি একটা কোশ্চেন কেউ না পারতো, আমাদের এই সিরাজগঞ্জ জেলার মানুষ সম্পর্কে একটা প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে যেত। আগে একটা নাম ছিল যে জোনাই নাকি জানো? হ্যাঁ? জোনাই। আপনি কি আবার শুনেছেন নাকি? হ্যাঁ, না না, আমি শুনলাম, ওই দেখছিলাম। ওটাই দেখছিলাম। আমি মানে ফেসবুকের যে রিলস গুলো হয় ওই জায়গায় দেখছিলাম আর কি। আপনি কি শিওর? হ্যাঁ, শিওর জোনাই। শিওর? হ্যাঁ। দর্শক, ফাইনালি একটা কারেক্ট আনসার পেয়ে গেছে। থ্যাংক ইউ। আসলে যমুনা নদীর আবির্ভাব হয়েছিল কত সালে? এবার আটকে গেছে। অপশন দেবো, অপশন দেবো। আচ্ছা, 1790, 87, তারপরে 91। 87। শিওর আপনি? কি রে ভাই, আমার এই প্রশ্ন কে কে লিক করে দিছে বুঝলাম না। এটা তো পেরে গেছে। আচ্ছা দর্শক, আপনাদেরকে আমি যেহেতু সন্ধ্যার টাইম ঠিক মতো দেখাতে পারছি না, যদি ওই সাইডটিতে লক্ষ্য করেন, আপনারা যদি দেখতে পাবেন মিটমিটে আলোগুলো, এই আলোগুলো কিন্তু যমুনা নদী, যমুনা যে ব্রিজটি আছে সেটির ব্রিজ, সেই ব্রিজের সাথে লাগানো যে সকল বাল্বগুলো আছে সেগুলোর আলো। আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় যে ব্রিজটি ছিল সেটি কিন্তু যমুনা ব্রিজ একটা টাইমে ছিল, এখন তো পদ্মা ব্রিজ হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এখন বড় বাংলাদেশের সর্বপ্রথমে একক যে ট্রেন ব্রিজটি আছে সেটি কিন্তু যমুনা নদীর উপরে হচ্ছে বন্ধুরা। তো এই ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। আশা করছি এই যমুনা নদীর ভিউটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা, কারণ ভিডিওটি শেয়ার করলে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় মানুষগুলো কিন্তু জানতে পারবে সিরাজগঞ্জ নামে একটি জেলা আছে, যে জেলাতে যমুনা নামে একটি নদী আছে বন্ধুরা।